তোমরা আমার বন্ধু হও বলে তাই বলছি। একটা বুকের যে কতগুলো কভার হয়, দাদার ভিডিওগুলো না দেখলে জানতেই পারতাম না। আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? ভিডিও চালু করতে না করতেই শুরু হয়ে গেছে। मैं देखो अपने वीडियो में मैं बहुत कुछ सीख देने की कोशिश करता हूँ, बहुत कुछ सिखाता हूँ। হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি, কি করে গার্লফ্রেন্ডকে সন্দেহ করতে হয় আর তাকে কিভাবে হাতে নাতে ধরতে হয় সেটাও শিখেছি দাদার থেকে। হাতে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি বোতলে আমি ফুটো করে দিয়েছি। শুধু আমরা নয়, অনেক শ্বশুর মশাই এই যাত্রায় বেঁচে গেছে, কারণ তাদের অনেক বৌমাকে হাতে নাতে ধরেছে। বৌমা, হ্যাঁ বৌমা, প্রতিদিন তুমি বান্ধবী বাড়িতে যাও, ছেলে বেরিয়ে গেলেই বেরিয়ে যাও, আজ দেখবো তুমি কখনো যেতে পারো। তাও যে আইডিয়াটা বার করেছে দাদার বুদ্ধি বলে কথা, সেইটার জন্য একটা হলেও রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া দরকার। কিন্তু দাদা, তুমি চাপ নিও না, আমি এখনো বেঁচে আছি। তোমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তুলে ধরবো। এ হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তাহলে প্রথমেই আসি দাদার সেই ইন্টারন্যাশনাল ভিডিও নিয়ে। এর মেন মোটিভ হচ্ছে কারোর বোন খারাপ, কারোর বউ খারাপ, কারোর গার্লফ্রেন্ড খারাপ, কারোর মাসি, সবাই খারাপ, এবং তাদেরকে হাতে নাতে ধরার জন্য দাদা কিছু ট্রিক্স ইউজ করে, যেগুলো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। এক কাজ করে এটা নিয়ে যাও, যেতে যেতে খেও। এটা লাল কেন? লাল কারণ এটা রু অফজা। আমি প্রথমে এই টেকনিকটার নাম হচ্ছে দেখতে বগলের চুল কিন্তু লাল। দাদার থেকে মেয়েটার ডিস্টেন্স হচ্ছে ওই 4 থেকে 5 হাত। তাও দাদাকে একটা টেকনিক বার করতে হবে। আমি আমার ঘর থেকে পাড়ার মোড়ে কোন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু দাদা 4 থেকে 5 হাত ডিস্টেন্সে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দাদা দেখতে পাচ্ছে না। তাকে ফলো করতে হবে। বাবা, আজ অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, আর ওই মাথা মোটা অপদার্থটার জন্য তাকে কোথাও বেরোতেই পারি। খেইছে রে, দাদাকে মাথা মোটা অপদার্থ বললে? इसमें मैं कुछ सिखा रहा हूँ, कुछ बढ़िया मैसेज दे। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এর পরেরটা হলো দেখতে গার্লফ্রেন্ড কিন্তু বাঁদর। দড়ি তোমার ব্যাগে আমি বেঁধে নিয়েছি, ঠিক আজকে ধরবো। দড়ি ডেকে ভাবলাম 150-200 ফুট দড়ি, আজ হয়তো গার্লফ্রেন্ডকে ধরবে। আবার দেখি 4-5 হাত ডিস্টেন্সে দড়ি। বলছি দাদা, এর থেকে বড় দড়ি আমাদের পাতকুয়াতে আছে, জলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। इसमें मैं कुछ सिखा रहा हूँ, कुछ बढ़िया मैसेज दे रहा हूँ। বলতা है দাদা, तुम क्या सिखाता है, তুমি জানো। ওই গাধাটাকে কিভাবে যে আমি টলারেট করি। লুককে চুরিয়ে অন্য ছেলের সাথে দেখা করতে এসেছো, দাদা দেখে ফেলেছে, দড়ি বেঁধে ধরে নিয়েছে। আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। আবার তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি ক্যান্ডি দাদাকে গাধা বলছো। গাধাটাকে কিভাবে যে আমি টলারেট করি। এর পরের যে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা একটু মুখ আর পেটটা ধরে রাখো, না হলে বাস্ট করতে পারে। আরে কি হচ্ছে এগুলো? সোজা হয়ে দাঁড়াতে পারেন না? বাসে উঠেছেন কেন যদি দাঁড়াতে পারেন না তো? ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি, বাসটা হঠাৎ করে ব্রেক মারলে তো আমি বুঝতে পারিনি। বাসে তো কোনো ড্রাইভারই নেই, তাহলে ব্রেকটা কে মারলো? তোমার দাদু? সেটা বড় কথা নয়। আরে কি হচ্ছে নাকি? যখন থেকে দেখছি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আরে দিদি, পুরো বাসটাই ফাঁকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেল করা লজিকটাই তো আমি বুঝতে পারছি না। দাঁড়াতে পারছি না, বাস নড়ছে, যত সব এক্সকিউজ। হ্যাঁ, আমিও তো দাঁড়িয়ে রয়েছি, কই আমি তো কারোর গায়ে গিয়ে পড়ছি না। আরে দিদি, তোমার পিছনে কেউ তো নেই মারা। তোরা কি জন্য বাসে উঠিস আমি সব ভালোভাবে জানি। এই মেয়েদের জন্যই তো উঠিস, যাতে গায়ে একটু ধাক্কা মারতে পারিস, টাচ করতে পারিস। আরে পাপাকে পড়ি, এত ওভার অ্যাক্টিং ভালো না। এতই যদি কষ্ট তাহলে বাসে উঠেছিস কেন? প্রাইভেট কারে করে যা। আরে কই আমি তো কারোর গায়ে গিয়ে পড়ছি না তোর মতো। নোংরামি হচ্ছে এখানে উঠে। বাড়িতে কোনো মা বোন নেই তোর? আর আমাকে কি কোনো বেচারি মেয়ে পেয়ে গেছিস নাকি? আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়ে। আমি তো বললাম ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি, তা বলে আপনি এতগুলো মানুষের সামনে আমাকে চড় মেরে দেবেন? আরে কোন কোয়ালিটির গ্যাজা খেয়ে ভিডিও বানাস, পুরো বাস ফাঁকা, কে দেখলো তাহলে? আরে শালা, এইটা দাদার নতুন আবিষ্কার। সাবধানে স্কুল যাস। বাই।
পাইপ দিয়ে পায়ের গোড়াতে জল পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে না। তার মানে তার পায়ের সামনে কুকুর এসে টয়লেটও যদি করে দেয় বুঝতে পারবে না। দাদা দুটো চিপস দাও তো। এই দেখো চিপসের প্যাকেটের ভেতর আইফোন 14 প্রো ম্যাক্স। যদি একটা চিপস নাও, ওই একটা চিপসের দাম 10,000 টাকা পড়বে। দাদার দোকানে একটা প্যাকেটের চিপসের দাম হচ্ছে 10,000 টাকা। দাদার দোকানে তাহলে এক প্যাকেট বিড়ির দাম কত হবে? 5,000 টাকা। তোর কি মাথা ফাটা গেছে? একটা চিপসের দাম কখনো 10,000 হয়? হ্যাঁ, এটা ক্যানবি দাদার দোকানে এসেছো। এখানে সবকিছুর ওপর 100% জিএসটি চাপে। আপনাদের বিল ওই 5,310 টাকা হয়েছে। 5,310 টাকা? মানে তোমরা কি খেয়েছো? এলিয়েনের পাকস্থলী নিজের পেটে ঢুকিয়েছো? মানে 5,010 টাকা খাবার খেয়ে ফেলেছো? বিল হয়েছে? ও বিল হয়েছে। খাবার দোকানে খেলে বিল হয় না, বাল হয়। আচ্ছা আমাকে কি কি করতে হবে সেটা বলো। মানে আমার কাছে টাকা পয়সা নেই, আমি টাকা দিতে পারবো না। তার বদলে আমাকে কি করতে হবে? বাসন মাজতে হবে, পেট মুছতে হবে। হাততালি হাততালি হাততালি। মানে কনসেপ্ট দেখেছো? কালকেই আমি ব্যারাকপুরের দাদা বৌদিতে যাব, একদম পকেট খালি করে নিয়ে যাব। আর তোমরাও যেতে চাইলে পকেট খালি করে যাবে। ওখানে গিয়ে খেয়ে দিয়ে বলবো আমার পকেট একদম ফাঁকা, টাকা পয়সা একদম কিছু নেই। তারপর দেখবো দাদা বৌদির মালিক পুলিশকে ফোন করছে, 2 দিন থানায় রেখে দেবে। তা কি আছে, 2 দিন পর বাড়ি চলে আসবো। আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এরকম শুধু চড় খেয়ে যদি টাকা ইনকাম করা যেত তাহলে তার কোনো কাজই করতে হবে না। তা বলছি কি দাদা, তুমিও কি এইরকম করে পয়সা ইনকাম করো? না তাই বলছি। অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে। তো ব্যাস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।